ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো। আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরো অনেক গল্প। তো আমার সাথে জাস্ট এই একটা দুটা লাইনে কথা হয়েছে। ইমন ভাইয়াকে অনেকদিন পর নিউ লুকে দেখেছি। রাফি ভাইয়ের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম। আই হোপ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে, এটা রাফি ভালো বলতে পারবে। ইমন ভাইয়াকে অনেকদিন পর নিউ লুকে দেখেছি, তো এটা একটা বিষয়। এবং আমি ফার্স্ট ট্রেইলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে। আই হোপ যে কাজটা খুব ভালো হবে। এবং সারিকাকেও নতুন লুকে দেখেছি। আর এই কারণে আসলে তিনটা মানুষই আমার খুব কাছের, যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোটা আমি মিস করতে চাইনি। তো আমার কাজ ছিল, সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখবো। আপনার কাজের সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার নতুন কাজ আমার সব প্ল্যানিং চলছে। আই হোপ যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে। আর দিগন্ত ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট, হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পাবে। আপনার যে একটা সিনেমা হল সুমনদরের সঙ্গে ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ ওইটা আসলে ডিরেক্টরই জানে। কারণ এটা আমরা যতটুকু জানতে পারছি যে আবার কাজটা শুরু হবে। আচ্ছা, ওইটা আমি এরপরে আমার সাথে ছবি রিলেটেড আর কোনো কনভারসেশন হয়নি, বাট ও মেবি প্রডিউসার ম্যানেজ করার সব ঠিকঠাক হয় কারণ ও করতে হবে। বাট আমার কাছে পর্যন্ত এখনো সিলেও জানা সিনেমার যে অবস্থা রাখছে বর্তমান বাংলাদেশের অবস্থা, সিনেমার সব জায়গায় সংস্কার চলছে, সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের চলচ্চিত্রের সংস্কারের জন্য কি বলবেন? আপনি যেহেতু সিনেমা করেছেন, আমরা চাই যে একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো। এই যে আজকে প্রিমিয়ার শোতে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে, কারণ একটু লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না, একটা কোনো প্রজেক্ট আসছে, সেটা আমার না হোক, আমার কলিগের হোক। সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক। আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে, কালকে আমারটা হবে, কালকে আরেকজনেরটা হবে। তো সবাই আমরা একজন আর্টিস্টের পাশে থাকবো, তার কাজ দেখতে যাব। সো আশা করি যে সামনেও এই ছবি, যে অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে, তো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে। আবারও সেই আগের প্রশ্ন আসছে যে আমি যে সিনেমার কথা বলছিলাম, আপনি কোনো একটা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যেটা বিহার ফোন দিয়েছিল। না, বিষয়টা এরকম না, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না। এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টরই কথা বলেছে। তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে। তো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরো অনেক গল্প। তো আমার সাথে জাস্ট এই একটা দুটা লাইনে কথা হয়েছে, আমি বললাম ওকে ফাইন। এরপরে আসলে প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথা, এই ডিরেক্টরের সাথে আমার কোনো কনভারসেশন হয় এখন পর্যন্ত ডিরেক্টর আপনার যোগাযোগ করে না। যোগাযোগ হয়েছে, যোগাযোগ কিছুদিন আগে নতুন করে আবার কাজটা শুরু করবে ও চাচ্ছে, বাট মেবি ও প্রডিউসার ঝামেলা আছে। আর এখন সামনের পরিকল্পনাটা কি? আর কাজ সিনেমা তো আছে, অনেকে ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনি কথা হচ্ছে। আই হোপ যে আমরা দেখতে পাবো। আপনার কোন প্রজেক্ট আপনাকে দেখা যাবে কিনা? মুভি অলরেডি চলতেছে, শেষ হয়ে যাবে, আপনাকে দেখা যাবে কিনা? রাফি ভাইয়ের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম। আই হোপ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে, এটা রাফি ভালো বলতে পারবে। যদি রাফির কোনো গল্প মনে হয় যে না আমি চাই ক্যারেক্টার, ডেফিনেটলি ও আমাকে বলবে।